আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে যা যা রান্না করব সেগুলো সব ইউটিউব চ্যানেলে দিব। অনেক দিন হয়ে গেছে যে আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিই না। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনাদের সহযোগিতা আমি কামনা করি এবং আপনাদের সহযোগিতা আমি চাই। আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ করে বলছি। আপনারা পাশে থাকলে, আপনারা সহযোগিতা করলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল থেকে আমার কিছু না কিছু আর্নিং করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিবে। তো আমি আল্লাহর উপরে ভরসা করি এবং আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি। ইনশাল্লাহ অনেকেই তো ইউটিউব চ্যানেল থেকে আর্নিং দিয়ে নিজেদের হাত খরচ নিজেদের অনেক কিছু করতে পারে। তো সেই আশায় আমার ইউটিউব চ্যানেলটা আমার আসলে ওপেন করা। তো যাই হোক, আসেন আজকে যা যা করবো সেগুলো বলবো। অনেক থালা বাসন জমছে, তার মধ্যেও আমি পেঁয়াজ টেয়াজ কাইটা নিছি, 2টা শসা করে নিছি, তার মধ্যে ডালগুলো ধুয়ে নিছি, ধুয়ে বসায় দিছি। এই দিক দিয়ে আলু কাইটা নিছি, আলু কাইটা কটা শাক ছিল, অল্প কয়েকটা শাকের ছিল, তো 1-2টা ডোগা ছিল, ওগুলারে কাইটা আমি এখানে একটা তরকারি রান্না করে নিছি। শাক দিয়ে আলু দিয়ে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে বসায় নিছি। এটা সেদ্ধ হয়ে গেলে পরে আমি বাগার দিয়ে নিব। ওই যে পেঁয়াজ কাটা আছে ওইটা দিয়ে বাগার দিয়ে নিব। এই পর্যায়ে এসে দেখেন আমার রান্নাবান্না সম্পূর্ণটা শেষ হয়ে গেছে। আমি আসলেই রান্নাবান্না শেষ করে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে একটু বেরোবো, কারণ আমার মেয়েকে আমি একা ছাড়ি না, ওকে একা ছাড়া নিষেধ, ওর বাবা পছন্দ করে না ওকে একা ছাড়াটা। তো যার কারণে ওরে নিয়ে একটু বেরোবো। ছেলে একা একা চলে যায় কিন্তু মেয়েকে একা ছাড়ে না, ওর বাবা পছন্দ না করার কারণে মেয়েরে আমার নিয়ে যাইতে হয় এবং আমি ওর পাশে থাকি, ও একটু ঘোরাফেরা করে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার মেয়েটা আসলেই অনেক লক্ষ্মী। ওর এই বয়সে ও ইউনিভার্সিটিতে উঠে গেছে, অনেকে বন্ধুবান্ধব নিয়ে ঘোরে, কিন্তু আমার মেয়ের এরকম কোনো কিছু এখনও পর্যন্ত আমি দেখি নাই। আমার মেয়ে বলে না, ইউনিভার্সিটিতে উঠলে তো মানুষ ঘোরাফেরা করে একা একা, কিন্তু আমার মেয়ে একা একা ঘুরতে চায় না। যে কোনো জায়গায় গেলে আম্মু আমার সাথে চলো, আমাকে সাথে নিয়ে সে যায়। তো এটা একটা ভালো দিক, এটা একটা প্লাস পয়েন্ট। আবার এটা একটা খারাপ দিক, অনেক সময় আমার শরীর স্বাস্থ্য খারাপ থাকে, যাইতে ইচ্ছা করে না, কিন্তু মেয়েরে তো মেয়ে একা যাইতে পারে না, বুঝছেন, এরকম হয়ে যায় অনেক সময়। এটা আমার আবার একটা খারাপ দিকও মনে হয়। বন্ধুবান্ধব অনেক থাকলে একটু ঘোরাফেরা করতো, মন দিল ভালো থাকতো। আমি ব্যক্তিগতভাবে যে বন্ধুবান্ধবের সাথে ঘুরতোই করতো, তো আনন্দ ফুর্তি করতো, ওর মনটা ভালো থাকতো। সব সময় মাকে নিয়ে আমার দৌড়াইতে হয় ওরে নিয়ে। তো যাই হোক, এই যে দেখেন রান্না বান্না সম্পূর্ণ শেষ করে নিছি। তরকারিটা আমি একটু শুকায়ে নিতেছি, শুকায়ে নিয়ে এই যে আমি এখন রান্না শেষ।